এবার আমরা যে পার্টিকুলার মডিউলে যাব সেটার নাম হচ্ছে ফাংশনস বা মেথডস। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট পাইথন প্রোগ্রামের এবং যে কোনো প্রোগ্রামের, ইনফ্যাক্ট যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মেথড বা ফাংশন একটা খুব ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট। এটার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। ফাংশনস বা মেথড ইউজ করে আমরা প্রোগ্রামের মডিউলারিটিকে বাড়াতে পারি, মানে একটা বড় প্রোগ্রামকে ছোটো ছোটো মডিউলে ডিভাইড করে আমরা করতে পারি। এটাতে প্রোগ্রামটাকে ম্যানেজ করতেও সুবিধা হয় এবং প্রোগ্রামের কোনো এরর এলে সেটাকে ফিক্স করতে বা ডিবাগিং যেটাকে বলা হয় সেটা করতেও আমাদের অনেক সুবিধা হয়। একটি মডিউলকে বেছে সেটিকে ডিবাগ করলে আমাদের প্রোগ্রামের যে কোনো এরর আমরা রিমুভ করে দিতে পারি। যদি পার্টিকুলার আমরা যদি জানতে পারি যে কোনখানে আমাদের এররটা, কোন মডিউলে এররটা পাওয়া যাচ্ছে, তাহলে শুধু সেটাকে ফোকাস করে এররটাকে রিমুভ করলেই আমাদের টোটাল প্রোগ্রামটাকে আমাদের নিয়ে বেশি টাইম স্পেন্ড করতে হবে না। তো বেসিক্যালি আমরা প্রথমেই কোডিংয়ে চলে যাব, কোডিংয়ের থ্রু দিয়ে আমি দেখাবো। তো আমরা যে কতগুলো টাইপস অফ ফাংশন দেখব তার মধ্যে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে উইথ নো রিটার্ন টাইপ অ্যান্ড নো প্যারামিটার। মানে এমন একটি ফাংশন আমরা বা মডিউল আমরা কল করব যেখানে কোনো প্যারামিটারও থাকবে না, কোনো রিটার্ন টাইপও থাকবে না। তো প্রথমে আমরা মেইন পার্টটা লিখে নেব। তো মেইন পার্টটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এখানে সাপোজ আমাদের মেইন পার্ট স্টার্ট হচ্ছে, মেইন পার্ট অফ দ্য প্রোগ্রাম। এখানে আমরা কি করব, মেইন পার্টে যেহেতু কোনো প্যারামিটার নেই এখানে, আমরা সিম্পলি একটা মেথডকে কল করব। তো আমি মেথডের নাম দিচ্ছি সাপোজ টেস্ট মেথড, TEST। তো আমরা মেথডটাকে জাস্ট কল করে নিলাম, নাথিং এলস। মেথডটা কল করলাম, যেহেতু প্যারামিটার নেই আমাদের এখানে কোনো ইনপুট নেওয়ারও প্রশ্ন নেই, মেথডটাকে আমি জাস্ট কল করে নিচ্ছি। এবার মেথডের ডেফিনেশনটা আমাদের ওপরে লিখতে হবে, মেন পার্টের ওপরে, এবং তার একটা পার্টিকুলার সিনট্যাক্স আছে। সেই সিনট্যাক্সটা কি, যে কোনো ফাংশনকে ডিফাইন করার জন্য আমাদের DEF কিওয়ার্ডটা দিতে হবে। এটার মানে হচ্ছে ডেফিনেশন, DEF। এবার আমরা ফাংশনের নেম ইউজ করব, যেহেতু কোনো প্যারামিটার নেই, কোনো প্যারামিটার আমরা দেবো না, কোলন থাকবে। আমি ফাংশনের বডিতে এলাম, এবার আমি যে কোনো প্রোগ্রাম এখানে রান করতে পারি। আমি সাপোজ সিম্পল একটা সাম অফ 2 নাম্বারস করে দেখাচ্ছি। তো n = int ইনপুট এন্টার এ নাম্বার। আরেকটি নাম্বার ইনপুট নিচ্ছি, এন্টার অ্যানাদার নাম্বার। আমরা অ্যাড করে নিচ্ছি নাম্বার দুটোকে। রেজাল্টটাও এখানেই প্রিন্ট করে দিচ্ছি। একবার এক্সিকিউট করে নেব। তো প্রথম নাম্বার দিলাম 7, সেকেন্ড নাম্বার দিলাম আমি 8। আমাদের রেজাল্ট প্রিন্ট হয়ে গেল 15। তো এখানে বেসিক্যালি হলো কি, একটা মডিউলকে আমি কল করলাম, মডিউলের নাম দিয়েছি টেস্ট। মডিউলটা কোথেকে কল করলাম, মেন ফাংশন থেকে। এবার ফাংশনটা কল হওয়ার সাথে সাথে প্রোগ্রাম কন্ট্রোলার যে আছে তখন চলে যাবে ডেফিনেশানে। তো টেস্টের ডেফিনেশান অলরেডি ওপরে আছে, ওখানে আমরা ওর বডিতে টোটাল প্রোগ্রামটা লিখে রেখেছি। ইনপুট নিচ্ছি 2টো নাম্বার, সাম করছি, ডিসপ্লে করছি। তো ইট ইজ এ ভেরি সিম্পল প্রোগ্রাম অ্যাকচুয়ালি। এখানে আমি জাস্ট মেথডের ইউজটা দেখালাম, কীভাবে মেথডকে কল করা হয় আর ডেফিনেশন কী করে লেখা হয়। এবার এটার অ্যাডভান্টেজটা আমি কী করে এটাকে আমি কীভাবে মোর অ্যাডভান্টেজিয়াস ওয়েতে ইউজ করতে পারবো। যখন আমাকে এরকমই একটা প্রোগ্রামে সাপোজ অনেকবার আমাকে অ্যাডিশন করতে হবে 2টো নাম্বারের, তখন আমি এই প্রোগ্রামটাকে একটা সিম্পল ওয়েতে বারবার করে লেখার দরকার নেই, এই মডিউলটাকেই বারবার কল করে আমি আমাদের পারপাসটা সার্ভ করতে পারবো। সাপোজ আমাকে 3বার অ্যাডিশনটা করতে হবে। তো আমি এখানে কি করব, মেন পার্টে গিয়ে সিম্পলি একটা ফর লুপ চালিয়ে i in range 1,4 একটা লুপ চালানো, যেটা 3বার এক্সিকিউট হবে, আর তার ভেতর আমি টেস্ট ফাংশনটাকে রেখে দিলাম। এবার আমাদের কি হচ্ছে দেখা যায় একটু রান করে। প্রথমবার আমাকে নাম্বার চাইছে, আমি দিচ্ছি 4 আর 5। আমার সাম বেরিয়ে গেল 9। আবার আমার কাছে এক্সিকিউট করছে, আবার নাম্বার চাইছে সেকেন্ড অকারেন্সে। এবার দিচ্ছি আমি 9 আর 3 বা 9 আর 8, অ্যান্সার চলে এলো 17। আরও একবার চাইছে 7 and 2, অ্যান্সার চলে এলো 9। তো আমার এখানে 3বার আমি মেথডটাকে, সেম মেথডকে 3বার কল করে নিলাম। জাস্ট ডেফিনেশনটা একবারই থাকছে, মাল্টিপল টাইমস ওকে আমরা
কল করে নিতে পারছি। আমার অ্যাডভান্টেজ হচ্ছে আমি বারবার একই জিনিস লেখার দরকার হচ্ছে না, আমি রিইউজেবিলিটিও বাড়াচ্ছি, মডিউলার অ্যাপ্রোচের সাথে সাথে রিইউজেবিলিটিও বাড়াচ্ছি, মানে একটা প্রোগ্রামকে বারবার রিইউজ করতে পারছি একটা মডিউলকে। এরকম একটা প্রোগ্রামে আমি এন নাম্বারস অফ মডিউলস ইউজ করতে পারি, এন নাম্বারস অফ ফাংশনসকে কল করতে পারি আলাদা আলাদা। নেক্সট যে প্রোগ্রামটা আমরা দেখব, আমাদের এটা তো একটা আইডিয়া হলো, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে উইথ নো রিটার্ন টাইপ বাট উইথ প্যারামিটার, যেখানে প্যারামিটার থাকবে বাট কোনো রিটার্ন টাইপ থাকবে না। তো আমরা নেক্সট কোডিং সেকশানে চলে যাচ্ছি। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের মেন পার্টে। এরপরে যখন একটু তোমরা ইউজ টু হয়ে যাবে তখন তোমরা ডাইরেক্ট ডেফিনেশন থেকেই স্টার্ট করতে পারবে, বাট শুরুতে আমাদের মেন পার্টটা আগে লিখে নেওয়া বেটার। তো এখানে আমরা কি করব, প্যারামিটার পাঠাবো বাট কোনো রিটার্ন টাইপ থাকবে না। তো সাপোজ আমি একটা ফর ইনস্ট্যান্স আমি একটা এরকম প্রোগ্রাম করতে চাইছি যেখানে একটা রেঞ্জের মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে আমি চেক করতে চাই, যে কোনো রেঞ্জ। তো আমি সাপোজ রেঞ্জটা সেট করে নিচ্ছি ফর আই ইন রেঞ্জ সাপোজ 10,21, মানে 10 থেকে 20-র মধ্যে কতগুলো প্রাইম নাম্বার পাবো। তো আমি কি করব, সিম্পলি এখানে একটা ফাংশন আমি মেবি নাম দিচ্ছি প্রাইম, এখানে আমি কল করছি। এবার আমি এর মধ্যে একটা প্যারামিটার পাবো, প্যারামিটার ইজ নাথিং বাট একটা ভেরিয়েবল যেটাকে আমি ওই প্রোগ্রামের মধ্যে পাস করে দিচ্ছি। তো এখানে আমাদের আইটা হচ্ছে নাম্বারগুলোকে জেনারেট করছে, তাহলে আইকে যদি প্রোগ্রামের মধ্যে পাস করে দিই তাহলে এই প্রাইম ফাংশনটা টোটাল 10 বার এক্সিকিউট হবে এবং 10 বার 10টা ভ্যালু এর মধ্যে পাস হয়ে যাচ্ছে। এবার আমি যখন ডেফিনেশনটা লিখবো আমি কি লিখবো, সিম্পলি ডেফ প্রাইম। এখানে আমাকে আরেকটা প্যারামিটার ইউজ করতে হবে বা আর্গুমেন্ট ইউজ করতে হবে, যেখান থেকে কল হয়েছে ওই প্যারামিটারটা এখানে এসে স্টোর হবে। তো এখানে আমি নাম দিচ্ছি মেবি এন। তাহলে আই যে ভ্যালুটা আসছে সেটা এখানে এনের মধ্যে এসে স্টোর হচ্ছে। এবার এখানে আমি নর্মাল আমাদের যে প্রাইম চেকিংয়ের যে কনসেপ্ট, ফর আই ইন রেঞ্জ 1,n+1 if n mod I equal to 0 c equal to c+1। নেক্সট আমার ইন্ডেন্ট চলে আসছে ফরের সেম ইন্ডেন্টে, মানে আমি লুপ থেকে বেরিয়ে এসেছি। ইফ সি ইকুয়াল টু 2 দেন উই ক্যান সে ইট ইজ এ প্রাইম নাম্বার। তো জাস্ট প্রাইম প্রিন্ট করবো আমি নাম্বারটাকে, মানে এনকে। তো আমি এখানে করলাম কি, আমার মেন ফাংশন থেকে প্রোগ্রামটা এই ফাংশনটা 10 বার এক্সিকিউট হচ্ছে, 10 বার এক্সিকিউটে একবার এক একটা ভ্যালু পাস হচ্ছে, সেই ভ্যালুটা পাস হয়ে এনের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে এবং চেক করে প্রাইম হলে সেটাকে প্রিন্ট করে দিচ্ছে। তাহলে আমি এই রেঞ্জের মধ্যে যতগুলো প্রাইম আছে এখানে প্রিন্ট হয়ে যাওয়া উচিত। 11, 13, 17, 19 আমাদের শুধু প্রাইম নাম্বারগুলো প্রিন্ট হয়ে গেছে। তো এটা হলো ফাংশন উইথ প্যারামিটার বাট উইথ নো রিটার্ন টাইপ। হোপফুলি তোমরা এর ফাংশনালিটিটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাব এরকমই একটা প্রোগ্রাম করব যেখানে আমাদের প্যারামিটারও ইউজ হবে এবং আমরা রিটার্ন টাইপও ইউজ করব। তো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট প্রোগ্রামটা। তো আমরা একটা নতুন কোড সেগমেন্ট স্টার্ট করলাম। প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের মেন পার্টে, মেন পার্ট আমি কমেন্ট আউট করলাম। তো এবার কিছু একটা রিটার্ন করাতে হবে আমাকে। সাপোজ আমি এক্সাম্পলে এরকম যদি একটা প্রোগ্রাম নিই যেখানে কোনো একটা রেঞ্জের মধ্যে সমস্ত নাম্বারের সাম অফ ডিজিট প্রিন্ট করবে, তো আমাকে আবার অবভিয়াসলি একটা রেঞ্জ নিতে হবে। আমি একটা রেঞ্জ ডিক্লেয়ার করছি। সাপোজ আমি 10 থেকে 21 সেম রেঞ্জ রাখছি আগের প্রোগ্রামে যেমন রেখেছিলাম। এবার এখান থেকে আমরা ফাংশনটাকে কল করছি সাম অফ ডিজিট। তো সাম অফ ডিজিট এটাই আমি আমার মেথডের নামও রাখছি। এর মধ্যে পাস করছি আমি আইকে। তো প্রত্যেকবার একটা করে ভ্যালু পাস হচ্ছে। এবার সামথিং উইল বি হ্যাপেনিং অর সামথিং উইল হ্যাপেন ইন দ্য ফাংশন ডেফিনেশন। এখান থেকে ভ্যালুটা যাওয়ার পর ওখানে আমার ফাংশনের কাজ হবে ওই নাম্বারের সাম অফ ডিজিটগুলো বার করে এবার ওখানে আমরা কি করব, ওই ফাংশনের ভেতরে রেজাল্টটা প্রিন্ট না করে ওখান থেকে আমি ফাইনাল ভ্যালুটাকে রিটার্ন করবো এবং রিটার্নটা এখানে এনে আমি স্টোর করতে চাই কোথাও একটা। তো এখানে আমাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তার মানে মেথডটা যতবার কল হবে এবং যতবার ওটা এক্সিকিউট হয়ে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে প্রত্যেকবার ওটা টি এর মধ্যে এসে স্টোর হবে এবং এই টিটাকে এখানে আমরা প্রিন্ট করব। তার মানে আমরা কীভাবে প্রিন্ট করব, দ্য সাম অফ ডিজিটস অফ
কার আমরা করতে চাই, কমা আইটাই এক একটা নাম্বার, কমা দিয়ে ইজ কমা টিতে আমাদের রেজাল্টটা স্টোর হচ্ছে। এবার আমাদের জাস্ট ডেফিনেশনটা লিখে দিলেই হবে। তো ডিইএফ সাম অফ ডিজিট, আমাদের প্যারামিটারটাকে আমরা এখন প্লেস করব, আইটা আমাদের এখান থেকে আমরা সেন্ড করছি ফাংশানে, আমরা মেবি এনের মধ্যে প্লেস করলাম, এখানে সাম অফ ডিজিটটা বেরোবে। তো আমি সাম অফ ডিজিটের জন্য একটা ভেরিয়েবলকে ইনিশিয়াল করলাম 0 দিয়ে, while n greater than 0 a equal to n mod 10 s equal to s plus a, যেখানে আমাদের ডিজিটের সামটা আমরা পাচ্ছি, আর n equal to n float division 10। তো আমাদের সাম অফ ডিজিটটা আমাদের কোথায় স্টোর হয়ে যাচ্ছে, এস এর মধ্যে। এবার এখানে আমরা সেটা প্রিন্ট করব না, এখান থেকে আমরা রিটার্ন করে দেবো। রিটার্ন করার স্টেটমেন্টটা কি, সিনট্যাক্সটা আমাদের লিখতে হবে রিটার্ন, এবং তার সাথে যাকে রিটার্ন করতে চাই, তো আমরা এখানে এসকে রিটার্ন করব। তাহলে এখানে হচ্ছেটা কি, এই ফাংশনটা এই লুপের মধ্যে বারবার কল হচ্ছে, তার মধ্যে একটা প্যারামিটার যাচ্ছে, প্রত্যেকটা নাম্বার যাচ্ছে, এক একটা নাম্বার যাচ্ছে, এই রেঞ্জের প্রত্যেকটা নাম্বার, এবং এখানে আমরা তার সাম অফ ডিজিট করছি, করে রিটার্ন করছি। তো প্রত্যেকবার সাম অফ ডিজিট রিটার্ন হচ্ছে, এবং এটা প্রিন্ট হওয়া উচিত এইভাবে, দ্য সাম অফ ডিজিট অফ 10 is 1, দ্য সাম অফ ডিজিট অফ 11 is 2, সাম অফ ডিজিট অফ 13 or 12 is 3, এরকম করে অ্যান্ড সো অন। একবার দেখে নেওয়া যাক। The sum of digit of 10 is 1, the sum of digits of 11 is 2, sum of digits of 12 is 3। এবার এখানে আমাদের এই প্রোগ্রামটাতে যদি আমরা যদি এখানে রেঞ্জটাকে চেঞ্জ করে দিই, আমরা রেঞ্জটা ডাইনামিকও রাখতে পারি, ইউজারের থেকে ইনপুট নিতে পারি, বাট আমরা এখানে চেঞ্জও করে দেবো। আমরা সাপোজ এখানে 3 ডিজিট নাম্বারের একটা রেঞ্জ রাখছি, 101 থেকে কমা 150, তাহলে রেজাল্টটা আমরা একইভাবে পাবো। The sum of digit of 101 is 2, sum of digits of 102 is 3, and so on. লাস্টেরটা দেখা যাচ্ছে, and the sum of digits of 149 is 14। তো এটা দেখলাম আমরা কিভাবে আমরা একটা মেথডকে কল করব, যেখানে আমরা প্যারামিটারও পাস করছি এবং আমরা রিটার্ন টাইপও দিচ্ছি। তাহলে আমরা 3 রকম প্রোগ্রাম, 3 মেথডের 3টে টাইপ দেখলাম। প্রথমটাতে আমরা নাইদার উই হ্যাভ পাস প্যারামিটার নর উই হ্যাভ রিটার্ন এনি ভ্যালু। সেকেন্ডেরটায় আমরা প্যারামিটার পাস করলাম, বাট কোনো রিটার্ন টাইপ ছিল না, কোনো রিটার্ন কিছু করিনি আমরা। থার্ড প্রোগ্রামে আমরা প্যারামিটারও পাঠালাম, রিটার্নও করলাম। এবার আমরা এই বেসিক্যালি এর মধ্যে এই লাস্টের টাইপটাই সব থেকে ইম্পর্ট্যান্ট, কারণ প্যারামিটার পাস করে বা রিটার্ন করিয়েই আমরা প্রোগ্রাম করি, আমাদের সব থেকে বেশি অ্যাডভান্টেজ ওতেই হয়। তো একটা বড় প্রোগ্রাম আছে করে নেবো আমরা, যেখানে মাল্টি লেভেলের ফাংশনকে কল করবো, মানে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন। তাহলে মাল্টি লেভেল কলিংটাও আমি দেখিয়ে দিতে পারবো, এবং ফাংশনের সম্বন্ধে একটা আরও ভালো আমাদের আইডিয়া হয়ে যাবে। তো লেটস মুভ অন টু দ্য প্রোগ্রাম, যেখানে আমরা একটা মাল্টি লেভেল কলিং অফ ফাংশন ইউজ করব। ওকে, তো আমরা কীরকম ধরনের প্রোগ্রাম এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, যেখানে আমাদের এরকম মাল্টি লেভেল অফ মেথড ইউজ হতে পারে। সাপোজ আমাদের বলা হলো, আমি এখানে প্রোগ্রামটা লিখে দিচ্ছি, সাপোজ বলা হলো প্রিন্ট দ্য প্রাইম ডিজিটস অফ এ নাম্বার ইন এ গিভেন রেঞ্জ। তার মানে এখানে আমাদের একটা গিভেন রেঞ্জ থাকবে, ইউজার একটা রেঞ্জ দেবে। আমি প্রোগ্রামটা স্টার্ট করে বোঝাচ্ছি, মেন পার্টে চলে যাচ্ছি আমরা। তাহলে প্রথমে আমরা এখানে কি করব, আমরা মেন পার্টে আমাদের বেসিক যে প্রোগ্রামের স্টার্টিং পয়েন্ট সেটাকে এখানে ডিফাইন করব। তো আমাদের দরকার একটা রেঞ্জ, তো গিভেন রেঞ্জ বলেছি, তাহলে আমাদের অবভিয়াসলি এখানে রেঞ্জটা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তো আমি লোয়ার লিমিট আর আপার লিমিট দুটোকেই ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিয়ে নিচ্ছি। input lower limit and then input upper limit। এবার আমরা লিমিটটাকে একটা লুপের থ্রু দিয়ে ইটারেট করাবো। ফর আই ইন রেঞ্জ, লোয়ার লিমিট আছে আমাদের এ আর আপার লিমিট আছে বি, তাহলে এ থেকে b+1 পর্যন্ত আমরা যাব।
প্রত্যেকটা নাম্বারকে আমাকে কি করতে হবে, তার মধ্যে কতগুলো করে প্রাইম ডিজিট আছে সেটা চেক করতে হবে। প্রথমে আমি নাম্বারগুলোকে এক্সট্রাক্ট করব, সেই নাম্বারের আবার প্রত্যেকটা ডিজিট এক্সট্রাক্ট করে সেগুলোকে চেক করব প্রাইম কিনা। তো আমি মাল্টি লেভেলে কীভাবে প্রোগ্রাম এখানে ফাংশনটাকে কল করব, প্রথমে একটা আমরা ফাংশন কল করব যে এই প্রত্যেকটা নাম্বারের ডিজিটগুলোকে এক্সট্রাক্ট করবে। তো সাপোজ আমি ডিজিটস বলে একটা ফাংশনকে কল করছি, তার মধ্যে এই একটা নাম্বারকে পাঠিয়ে দিলাম। তো আগে আমরা ডিজিটটাকে ডিফাইন করে নেবো। আমি উপরে যাচ্ছি, ডিইএফ ডিজিট, ডিজিটস নাম দিয়েছি আমরা ডিজিটস। এখানে আমি এন এর মধ্যে স্টোর করছি। এন একটা ফর্মাল প্যারামিটার, যেখানে আমরা অ্যাকচুয়াল প্যারামিটার যেটা আই আমরা পাঠিয়েছি সেটা গিয়ে স্টোর হচ্ছে। এখানে আমার কাজ হবে এই এন এর প্রত্যেকটা ডিজিটকে এক্সট্র্যাক্ট করা। আমরা কিভাবে করব, while n greater than 0 a equal to n mod 10, অলরেডি আমরা n mod 10 করার সাথে সাথে তার একটা করে ডিজিটকে পেয়ে যাচ্ছি। এখান থেকে এবার আমরা সেকেন্ড লেভেল অফ ফাংশনটাকে কল করব, প্রাইম চেক করব আমরা। তো আমরা এখান থেকে জাস্ট প্রাইম বলে একটা ফাংশনকে কল করছি এবং a কে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে বাকি পার্ট যেটা থাকবে n equal to n by 10। এবার আমরা সেকেন্ড ফাংশনটাকেও ডিফাইন করে দেবো, ডিএফ প্রাইম। এখানে যে নাম্বারটা আসছে সাপোজ আমি এম এর মধ্যে স্টোর করছি। এখানে ইনিশিয়াল একটা কাউন্টার নেব সি। আমাদের প্রাইমের আমরা অ্যালগোরিদমটা জানি, ফর আই ইন রেঞ্জ 1, m+1 if m mod I equals to 0, then c equals to c plus 1. Now we'll move out of the loop and check whether if c equals to 2 or not. যদি c এর ভ্যালু 2 এর ইকুয়াল হয় তার মানে এটা একটা প্রাইম ডিজিট। তো আমরা এখানে ডিজিটটাকে প্রিন্ট করে দিতে পারি বা এখান থেকে আমরা ভ্যালুটাকে রিটার্ন করতে পারি। তো আমরা এখানে রিটার্ন দিয়েই ট্রাই করি। আমরা এখান থেকে রিটার্ন করে দিচ্ছি এমকে, কারণ এমটাই আমাদের সেই ডিজিটটা যেটাকে আমরা প্রাইম কিনা চেক করছি। এটা কোথায় রিটার্ন হবে, যে ওয়েতে যে অর্ডারে ফাংশনগুলো কল হয়েছে সেই অর্ডারেই, তার ব্যাকওয়ার্ড অর্ডারে এটা রিটার্ন করবে। মানে এই প্রাইম ফাংশনটা যেখানে রিটার্ন করবে সেটা হচ্ছে যেখানে প্রাইম কল হয়েছিল। তো এখানে আমি যদি টি ইকুয়াল টু প্রাইম লিখে রাখি, তো টিতে গিয়ে আমাদের ওই রিটার্নটা হবে। রিটার্ন হওয়ার পর আমরা এখানে লিখে দিতে পারি আমরা এক কাজ করি, এখানে যেহেতু টি রিটার্ন করছি আমরা এখানে প্রথমে টি এর স্টার্টিং হলে 0 রাখতে পারি। তো 0 বাদ দিয়ে যদি কিছু রিটার্ন হয়, প্রাইম হলে অবভিয়াসলি 0 বাদ দিয়ে কিছু হবে। তো আমরা এখানে একটা কন্ডিশন লিখে দেবো, ইফ টি নট ইকুয়াল টু 0, তার মানে সেটা প্রাইম ডিজিট এসছে। তো এখানে আমরা প্রিন্ট করে দেবো, প্রিন্ট prime digit of comma n is comma t। এই হলো আমাদের বেসিক আর্কিটেকচারটা। এটা মেন পার্ট। সেখান থেকে ফার্স্ট লেভেল অফ কলিং হলো ডিজিটে গেলাম, ডিজিট থেকে প্রাইমে গেলাম, প্রাইম থেকে রিটার্ন করলাম আমরা ডিজিটে, ডিজিট থেকে রিটার্ন করে আমরা চলে আসবো আবার এখান থেকে নেক্সট নাম্বার আবার কল হবে। তো একবার এটাকে আমরা আগে কানেক্ট করে নিই, তারপরে একবার এক্সিকিউট করে দেখে নিই যে আউটপুটটা কীরকমভাবে আসছে। আমরা এক্সিকিউট করব, আমাদের কিছু একটা এরর ফেস করেছি আমরা, ইনভ্যালিড সিনট্যাক্স। প্রিন্টের মধ্যে আমরা এখানে কমাটা মিস করেছি। আরেকবার আমরা এক্সিকিউট করে নেব। আমাদের লিমিট চাইছে, সাপোজ আমরা 15 থেকে
25-এর মধ্যে প্রত্যেকটা নাম্বারের প্রাইম ডিজিটগুলোকে চেক করব। তো আমাদের অ্যান্সার কী আসছে? প্রাইম ডিজিট অফ 15, প্রথমে আমাদের 15, প্রাইম ডিজিট অফ 15 ইজ 5, প্রাইম ডিজিট অফ 1 ইজ নান। আমাদের এখানে কিছু একটা এরর এসছে, আমরা একটু রেক্টিফাই করলাম। আগে বুঝে নিতে হবে আমাদের এররটা কী জন্য এখানে জেনারেট করছে। এখানে আমরা এনকে প্রিন্ট করছি, আমাদের এনটা লুপের সাথে সাথে কিন্তু ডিক্রিজ হচ্ছে। তো আমাদের এখানেও আরেকটা অল্টারনেটিভ ভেরিয়েবল লাগবে। সাপোজ ভি ইউজ করছি আমরা, যেখানে আমরা এনটাকে স্টোর করে রেখে দেবো। তাহলে এখানে যদি আমরা ভিকে ইউজ করি তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা প্রত্যেকবার আমরা পাবো। এবার একবার রান করে দেখে নেওয়া যাক। একই রেঞ্জ আমরা দেবো, 15 থেকে আমি দিচ্ছি 25। আমাদের অ্যান্সার কী আসছে? আবার কিছু এরর আছে, সরি, ভি ইকুয়াল টু এন, এখানে অন্য কিছু প্রিন্ট হয়ে গেছে। ভি ইকুয়াল টু এন, লেটস রান ইট অ্যাগেন। 15 থেকে আমরা নিচ্ছি 25। প্রাইম ডিজিট অফ 15 ইজ 5, 16-এর কোনো প্রাইম ডিজিট নেই। আমাদের যেহেতু এখানে টি এর মধ্যে যেহেতু নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0-র জন্য আমাদের এখানে একটা নান ভ্যালুটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এখানে আমাদের আরেকবার টি ইকুয়াল টু 0 করে দিতে হবে, তাহলে আমাদের সমস্ত এরর আই গেস নালিফাই হয়ে যাবে। দেখে নিই একবার 15 থেকে 25। না, তা তো আমাদের থাকছে। তার কারণ হচ্ছে এখানে আরেকটা জিনিস করা যেতে পারে। এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স। তোমরা প্রোগ্রাম করতে করতে এরকম ধরনের প্রোগ্রামে যখন এক্সপিরিয়েন্স করবে, কোনো কারণে এরর আসছে, তখন নিজেদেরই যদি রেকটিফাই করে নেওয়ার প্রসেসটা জানা থাকে, খুব ইজিলি তুমি রেকটিফাই করে নিতে পারবে। তো এখানে সি ইকুয়াল টু 2 হলে আমি এমকে রিটার্ন করছি, আদারওয়াইজ আমরা কী করব? এলস রিটার্ন আমরা করব 0, তাহলেও আমাদের এররটা চলে যাওয়ার কথা। 15 to 25, হ্যাঁ, এবার আমরা ঠিক পেয়েছি। প্রাইম ডিজিট অফ 15 ইজ 5, ওখানে একটাই প্রাইম ডিজিট আছে। প্রাইম ডিজিট অফ 17 ইজ 7, প্রাইম ডিজিট অফ 20 ইজ 2, প্রাইম ডিজিট অফ 21 ইজ 2, প্রাইম ডিজিট অফ 22 ইজ 2, প্রাইম ডিজিট অফ 22 ইজ অ্যানাদার 2, দুটোই এখানে প্রাইম। 23-এর মধ্যে 3 and 2 দুটোই প্রাইম। 24-এর মধ্যে শুধু 2টা প্রাইম, 25-এর মধ্যে শুধু 5টা প্রাইম, এবং 25-এর মধ্যে আরেকটা আছে 2। মানে এক একটা নাম্বারের দুটো করে যদি প্রাইম ডিজিট হয়, দুটোকেই এখানে প্রিন্ট করছে। তো আমরা যদি ইন্ডিভিজুয়াল নাম্বারগুলোর একটা নাম্বারের দুটো ডিজিট ভার্টিক্যালি প্রিন্ট হয়ে যায়, ওটাকে যদি আমাদের পাশাপাশি প্রিন্ট করতে হয়, আমরা কি করব? আরেকটা ছোট্ট মডিফিকেশান করব। আমরা এখানে কমা দিয়ে এন্ড ইকুয়াল টু স্পেস দিয়ে দেবো। তাহলে কী হবে? আমাদের একই নাম্বারের ক্ষেত্রে যদি একটা কমন ডিজিটের ক্ষেত্রে প্রাইম চেক করি, কমন নাম্বারের ক্ষেত্রে, তাহলে একই লাইনে সেটা প্রিন্ট হয়ে যাবে। আরেকবার দেখে নিই আমরা। নাম্বারের রেঞ্জটা আমি সেম দিচ্ছি। এখানে সবগুলোই লাইন এক লাইন, এটা আমরা বাদ দিচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মাল্টিপল ফাংশনকে আমরা একটা প্রোগ্রামে কল করতে পারি। আমরা মাল্টিপল ফাংশনকে উইদাউট লেয়ারিংও কল করতে পারি। আমি একসঙ্গে 5টা ফাংশনকে কল করলাম, আবার একটা ফাংশনের লেয়ার ক্রিয়েট করে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে যাবো, সেখান থেকে আরেকটা ফাংশন, মাল্টিপল লেয়ারেও ফাংশনকে কল করতে পারি এবং আমাদের যা রিকোয়ারমেন্ট আছে সেটাকে ফুলফিল করতে পারি। তো দিজ আর অল অ্যাবাউট ফাংশনস। ফাংশনের মোটামুটি কীভাবে ইউজ হয়, কী ফাংশনালিটি আছে, ডেফিনেশন কাকে বলে, কী করে কল করব, প্যারামিটার কাকে বলে, আমি ডিসকাস করে দিলাম। হোপফুলি তোমরা বেশ কিছু প্রোগ্রাম ফাংশন নিয়ে ট্রাই করতে পারবে এবং কোনো যদি কিছু প্রবলেম ফেস করে, ইউ ক্যান গেট ব্যাক টু মি থ্রু কমেন্টস। তো ফাংশন হয়ে যাওয়ার পর এবার আমরা দেখব আমাদের নেক্সট যে পার্ট আছে শেখার জন্য, সেটা হচ্ছে মডিউলস অ্যান্ড প্যাকেজেস। আমরা এতক্ষণ